মাঘী পূর্ণিমা উপলক্ষে গঙ্গাসাগরে লক্ষাধিক পুণ্যার্থীদের ঢল কড়া নিরাপত্তায় চলছে পূর্ণ স্নান। আজ মাঘী পূর্ণিমা উপলক্ষে গঙ্গাসাগরে মোহনায় লক্ষাধিক পুণ্যার্থী সমাগম ঘটে। কনকনে শীত উপেক্ষা করে ভোর রাত থেকে পবিত্র গঙ্গা স্নানে অংশ নেন রাজ্য ও রাজ্যের বাইরে থেকে আসা ভক্তরা। স্নান শেষে কপিলমুনি আশ্রমে চলে বিশেষ পুজো ও আরতি। পুণ্যার্থীদের নিরাপত্তা সমুদ্র সৈকত থেকে মন্দির চত্বর পর্যন্ত মোতায়েন করা হয়েছে বিশাল বিপুল পুলিশ বাহিনী ও সিভিল ডিফেন্স কর্মীদের। ড্রোন ক্যামেরার মাধ্যমে পুরো মেলা প্রাঙ্গণে নজরদারি চালানো হচ্ছে। পাশাপাশি চেঞ্জিং রুম, পানীয় জল, অস্থায়ী শৌচাগার ও যাতায়াতের জন্য অতিরিক্ত ভেসেল ও বাসের ব্যবস্থা করা হয়। শনিবার রাত থেকে সাগর তটে উৎসবের আমেজ দেখা যায়। পুণ্যার্থীদের জন্য খিচুড়ি প্রসাদের আয়োজন করেন প্রশাসনিক আধিকারিকরা। রবিবার সকালে সাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান সীমান্ত কুমার মাল্লি উপস্থিত থেকে পরিস্থিতি খতিয়ে দেখেন। তিনি জানান, পুণ্যার্থীদের নিরাপত্তা ও পরিষেবা নিশ্চিত করায় প্রশাসনের প্রধান লক্ষ্য। সব মিলিয়ে সুশৃঙ্খল ব্যবস্থাপনা ও কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে গঙ্গাসাগরের মাঘী পূর্ণিমার পূর্ণ উৎসব। ব্যুরো রিপোর্ট, গঙ্গাসাগর বেলাভূমি। আমাদের গঙ্গাসাগর মেলাটা তো এই সারলাম আমরা, এবং এটা ভারতবর্ষের কুম্ভ মেলা এবং গঙ্গাসাগর মেলা বা সমতুল্য। এই মেলা আমাদের রাজ্য সরকারের সম্পূর্ণ খরচে হয়, যেটা জাতীয় মেলা হওয়া উচিত, এতক্ষণ পরে করেনি। তা নেই, সেই বিষয়টা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার নির্দিষ্ট চিন্তাভাবনায় যেভাবে গঙ্গাসাগরটা করেছেন, এবং তার ঠিক 15 দিন পরে আজকের আপনারা দেখেছেন যে আমাদের মাঘী পূর্ণিমার পুণ্যলগ্ন। বিশেষ করে আমাদের এখানকার পশ্চিমবঙ্গের বাঙালিরা বেশিরভাগ এরা এখানে ভিড় করেছে, এবং বিগত বছর যে সংখ্যাটা হয়েছিল, আমি আশা করছি বেশ কয়েকদিন ধরে যেভাবে স্নান হচ্ছে, যেভাবে এখানে আসছে, তাতে করে গত বছরের থেকেও এবছর অধিক সংখ্যক পুণ্যার্থী তারা স্নান করে পুজো দিয়ে বেরিয়ে যাবে, এটা আমরা ধারণা করছি। প্রশাসন সব দিক থেকে প্রস্তুত আছে, এবং এখানকার মাননীয় মহকুমা শাসক, এসডিপিও, সিআই, এই 2 থানার ওসি, আমাদের নামখানার থেকে ওসি আছেন কাকদ্বীপ, এরা প্রত্যেকে করছে। তার সঙ্গেও পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, আমাদের গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি, এখানকার বিভিন্ন স্থানীয় প্রশাসন, প্রত্যেকে আমরা নজরদারি রাখছি। আপনারা দেখবেন এই মুহূর্তে আমি নিজেও স্নান করলাম, অনেকে এখানে স্নান টান করে ফিরে যাচ্ছে, এবং তাতেও দেখা যাচ্ছে কোনো ইনসিডেন্ট ফ্রি একটা গঙ্গাসাগর মেলা। এখনো পর্যন্ত কেউ হতাহত সংখ্যা নেই, নির্বিঘ্নে নিশ্চিন্তে স্নান করে তারা ফিরে যাচ্ছে। এখানে গাড়ি বাড়ানো আছে, এবং এখানকার যেভাবে যাত্রীরা আসছে তারা কোনোরকমভাবে অসুবিধা হচ্ছে না, কারণ এখানে আমাদের নামখানা থেকে যে লঞ্চ পরিষেবাটা বাড়িয়ে দেওয়া হয়েছে, বেশিরভাগ এই দিক দিয়ে চলেও আসছে সারাদিন ধরে। এখানকার তো আমাদের বন্ধ হওয়ার ব্যাপার নেই, এখানে 24 ঘন্টা চলছে, 5টার দিকে বন্ধ, 4:30, 5টার দিকে বন্ধ হয়ে যায়। এবং এখনো পর্যন্ত পরিবহনের দিক থেকে যেভাবে ব্যবস্থা নেয় সমস্ত কিছু আছে, যাত্রীদের আসা যাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না। দেখুন, এইবারে তো মাঘী পূর্ণিমাতে প্রচুর লোক এসছেন। মানে গত প্রত্যেক বছরেরই কিন্তু যে পিলগ্রিমের সংখ্যা আছে সেটা ছাপিয়ে গেছে। সমস্ত রকম যে সিভিক অ্যামিনিটিসগুলো আছে আমাদের প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা করা হয়েছে। লাইট, টয়লেট, ফুড, ড্রিঙ্কিং ওয়াটার সবগুলোই কিন্তু সাফিসিয়েন্টলি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। একদম, এবারে আমরা কিন্তু অ্যাডিশনাল কিছু পিলগ্রিম হ্যাঙ্গার আমাদের জেলা প্রশাসনের নির্দেশক্রমে জেলা পরিষদ তরফ থেকে করা হয়েছে। তো সংখ্যা যেহেতু অনেক বেশি, সেই হিসাবে অ্যারেঞ্জমেন্টটাও কিন্তু গত বছরের তুলনায় আমরা এনহ্যান্স করে রেখেছি।